নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। এখন সকাল 7:30 বাজে। আজকে 7:30 থেকে ভিডিও স্টার্ট করলাম। আগে সোনার ঘরে জানালাটা খুলে বাসি বিছানাটা গুছিয়ে নেব। দুদিন পরই সোনার এক্সাম আছে, আর এক্সামের আগে 3 দিন কলেজ ছুটি রয়েছে, তাই সারাদিন বাড়িতেই আছে। তবে পরীক্ষা বলে 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। ও ওদিকে ব্রাশ করছে, আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ঘরটা ডাস্টিং করে নেব। বাইরে পুরো মেঘলা ওয়েদার, কখন যে বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই। যাই হোক, কাজকর্ম বন্ধ করলে তো চলবে না। আমি তো এই বৃষ্টির দিনে ঘরবাড়ি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালে। উঠে আমার স্নান এক্সারসাইজ করা কমপ্লিট। ডিটক্স ওয়াটারটা ফুটিয়ে ছেঁকে খেয়ে নিয়েছি, আর সোনার জন্য 1 গ্লাস রেখে দিয়েছি। কাজের মাঝে ওকে ওই ডিটক্স ওয়াটার আর ব্রেকফাস্টটাও দিয়ে এসেছি। এই তো বিছানাটা টান টান করে গুছিয়ে নিলাম। এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় পড়তে বসলেও ভীষণ ফ্রেশ ফিল হয়, আর দেখবেন পড়াতেও মন বসে। বিছানাটা গুছিয়ে ওদিকে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো কাচা হোক, এই ফাঁকে আমি ঘরগুলো সব হালকা ডাস্টিং করে নিই। এই বৃষ্টির দিনে কাজে একদমই মন বসে না। মনে হয় একটু বসে থাকি, ফোন দেখি। কাজের এনার্জিটাই যেন মাঝে মাঝে হারিয়ে যায়। কম বেশি এই ওয়েদারে এই সমস্যা সবারই আছে। তারপর জামা কাপড় শুকায় না, সেগুলোর শুকানোর চিন্তায় মাথা আরও গরম হয়ে যায়। 2-1 দিন বৃষ্টি হলে ঠিক আছে, তবে এবার টানা এতদিন বৃষ্টি কারোরই ভালো লাগছে না। আমিও তার ব্যতিক্রম নই। সারাদিন কি আর ওই সংসারের কাজ করি? কখনো হয়তো বসে বসে একটু বৃষ্টি দেখি, তারপর 10 মিনিট হয়তো সেখানে বসেই রইলাম। আর এদিকে বৃষ্টির কথা বলতে বলতে ঝাপা বৃষ্টি অলরেডি হয়ে গেছে। আমিও অনেক জামা কাপড় ড্রাই করে এই তো ছাদের শেডের নিচে মেলে দিলাম। ছাদে যথেষ্ট হাওয়া আছে, আর ড্রাই করে দিয়েছি তো হালকা রোদ উঠলে পরে ওই বেলা 12টার মধ্যে আশা করি শুকিয়ে যাবে। এখন সকাল ওই 8টা বাজে। ছাদে যখন আসলাম দেখলাম যে কতগুলো এই কাঠগোলাপ ফুল, নয়নতারা আর ওই নতুন গাছে একটা অপরাজিতা ফুল ফুটেছে, সেগুলো তুলে নিয়ে যাচ্ছি। আমি সকালে আজকে আর পুজো দিইনি, একদিকে ভালোই হলো। এদিকে ছাদে আমাদের দুটো ঝাউ গাছ রয়েছে, আর ঝাউ গাছ দুটো দেখুন কি ভালো লাগছে। তবে অনেক পাতা ঝরে গেছে। বাড়িতে মাটিতে লাগালে দুটো গাছ আজকে কত বড় হতো। প্রথম যখন আমরা এই ফ্ল্যাটে আসি তখন হাজবেন্ড এই গাছ দুটো এনেছিল। এদিকে ফুলগুলো সব তুলে নিয়ে তারপরে ঘরে চলে যাব, আর ফুলগুলো রেখে ঘরের কাজে আবার শুরু করব। যেটুকু ডাস্টিং বাকি আছে ঘরে গিয়ে সেটা করে ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব। সকালে একটু রেস্ট না নিয়ে 1 ঘন্টার মধ্যে ঘর পরিষ্কারের কাজটা কমপ্লিট করি। কখনো কখনো তার থেকে একটু বেশি সময়ও লাগে। আমার যেমন কি হয়, সকালের দিকে কাজের এনার্জি লেভেলটা ভীষণ হাই থাকে। যত বেলা বাড়তে থাকে কাজের এনার্জি লেভেল ডাউন হতে থাকে। রান্নাবান্না একটু পরে করলেও বাকি সমস্ত ঘর গোছানোর কাজ যত তাড়াতাড়ি পারি কমপ্লিট করে নিই। আর দেখবেন এক মনে একটানা কাজ করলে খুব বেশি সময় লাগে না। এমনিতেই বেশিরভাগ সময় আমরা ঘরে থাকি, তারপর দিনের বেশিরভাগ সময় ওই কাজ কাজ এই চিন্তা করলে না শরীর মন দুটোই খারাপ হয়। আমরা গৃহিণীরা চাই সবসময় আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকুক, আর সেটা যদি সকাল সকাল হয়ে যায় অনেকটা কাজের টেনশন কমে যায়। সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘর বাড়ি দেখে আলাদাই একটা শান্তি পাই। প্রতিদিন সকালে পুরো 1 ঘন্টা সময় আমরা যদি আমাদের প্রিয় ঘরটাকে দিই, তাহলে ঘর থাকবে নিট অ্যান্ড ক্লিন। আর ঘরের কোনায় কোনায় যেটুকু ধুলো ময়লা আছে সেটুকু তো থাকবেই না, ঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে। বছর বছর ধরে সংসারটাকে ভালোবেসে সংসারের কাজকর্ম করতে করতে কাজগুলো করতে খুব একটা পরিশ্রম হয় না। আর পরিশ্রম হলেও তখন মনে হয় চলো ঠিক আছে, হেল্পিং হ্যান্ড রাখলে কি আর আমার মতো পরিষ্কার করবে? পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে কাজ করতে আমরা সবাই পারি, শুধু দরকার একটু টাইম ম্যানেজ করা আর স্টেপ বাই স্টেপ কাজগুলো করা। তাহলেই কাজের প্রতি যে বিরক্তি সেটা কম হয়। যাই হোক, আমরা সবাই আমাদের সুবিধা অনুযায়ী যাবতীয় কাজ করি। আমি যেভাবে আমার ঘরবাড়ি সকাল থেকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেটাই শেয়ার করলাম। আর এই যে আমার ঘরগুলো সব মোছা হয়ে গেছে। এখন এই তো ডাইনিং রুমটা মুছে বাইরেটা মুছলেই হয়ে যাবে।
এদিকে এত সুখী ব্লগ থেকে আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে, আমি নতুন, তোমার ভিডিও দেখতে চলে এসেছি। ঠিক বলেছ দিদি, একটুখানি শুয়ে বসে থাকলে সব কাজ পড়ে থাকে। সুন্দর করে বিছানা গুছিয়ে নিলে সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওতে প্রথম কমেন্টস করার জন্য থ্যাংক ইউ। আর হ্যাঁ গো, আমরা গৃহিণীরা শুয়ে বসে থাকলে বা একবেলা যদি কাজে ফাঁকি দিই তখন ঘরের যা অবস্থা হয় কি বলবো। পরে সেই কাজের ঘাটতি পূরণ করতে গেলে ডবল পরিশ্রম করতে হয়। ঘরগুলো মোছা হয়ে গেছে, এই তো ঘরগুলো শুকিয়ে যাওয়ার পর চেয়ারগুলো জায়গা মতো রেখে এখন এই তো রান্না করতে চলে আসলাম। প্রথমে সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন এই তো পনির গ্রেট করে নিচ্ছি। পনির দিয়ে আজকে করব পনির ভুর্জি, আর সমস্ত সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। আগের দিনের ভিডিওতে ঝর্ণা এজেন্সি থেকে লিখেছে, তোমার ভিডিওগুলো এত ভালো লাগে যে কি বলবো, ভালো থেকো তুমিও। থ্যাংক ইউ ডিয়ার। কি বলতো, রেগুলার লাইফস্টাইল ভিডিও শেয়ার করি। মধ্যবিত্ত ফ্যামিলির হাউসওয়াইফ হয়ে সংসারের সমস্ত কাজ, দায়িত্ব, কর্তব্য পালন করে পার্টিকুলার একটা বিষয়ের ওপর ভিডিও করা সম্ভব হয় না। ওই রোজ একই রকম কাজকর্মই শেয়ার করা হয়। তাও তোমরা অনেকেই আমার কাজকর্ম করার পদ্ধতি, পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণ পছন্দ করো। তোমাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা। কাজ তো সবাই করে, আর কাজকর্ম, কথাবার্তা এর মধ্যেও কিছু না কিছু তো শেখার আছে। যাই হোক, ভালো থেকো। এই তো পাঁচমিশালি তরকারির জন্য প্রথমে বড়ি ভেজে নিলাম, তারপর বেগুনগুলো ভেজে তুলে রাখবো। বেগুন ভেজে তুলে রাখলে এবং পরে অ্যাড করলে খেতে ভালো লাগে। তারপর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প কটা চিংড়ি মাছও ভেজে তারপরেই কেটে রাখা সমস্ত সবজি দিয়ে বেশ কিছুটা টাইম নিয়ে ভেজে নেব। তরকারিটা ঢাকা দিয়ে ওই পাশের ওভেনের দিকে বসিয়ে এদিকে পনির ভুর্জিটা করে নেব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। পনির ভুর্জির জন্য প্রথমে কড়াইতে সাদা তেল আর বাটার দিলাম। তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হলে 2-3 কোয়া রসুন, কাঁচা লঙ্কা কুচি, আদা আর টমেটো দিয়ে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি। এই পনির ভুর্জিতে প্রথমে একটা জিনিস দিই, আজকে একদম ভুলে গেছি, রান্না করতে করতে মনে পড়েছে, অসুবিধে নেই, পরে অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া করে তারপরে সামান্য জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কোনো রকম জল ইউজ করিনি। তারপর এই যে গ্রেট করে রাখা পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে রান্নাটা প্রায় কমপ্লিট। এই টাইমেই ওই মনে পড়েছে যে জিনিসটা দিইনি। যাই হোক, তারপর আবার বেশ কিছুটা বাটার দিয়েছি, নাড়াচাড়া করে দিয়েছি কসুরি মেথি আর ধনেপাতা কুচি। ওদিকে পাশে তরকারিটা নামিয়ে বাটারের মধ্যে একটুখানি বেসন ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব। বেসন হালকা ভেজে নিলে দিলে পরে এর টেস্টটা ভালো হয়। প্রথমে পেঁয়াজের সাথেই ভেজে নিই। যাই হোক, সেরকম কোনো অসুবিধে নেই। আজকে কোনো রকম জল ইউজ করলাম না, খুব অল্প জলও দেওয়া যায়। এই পনির ভুর্জিটা রুটি, পরোটার সাথে দুর্দান্ত লাগে। রাতে রুটির জন্যই করে রাখলাম, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। খুবই সিম্পল আর চটজলদি রান্না হয়ে যায়। এদিকে মাই ডেইলি লাইফ থেকে লিখেছে, অসাধারণ ভিডিও, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি ফ্যামিলি থেকে লিখেছে, ভিডিওটা অনেক ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ, আর আমার অনেক ভালোবাসা নিও। মিঠু কুণ্ডু আমার ভীষণই প্রিয় এবং কাছের মানুষ, সম্পর্কটা আর বললাম না, এই ফার্স্ট আমাকে কমেন্টস করেছে যে খুব ভালো, এইভাবে আরও এগিয়ে যা আর নতুন নতুন ভিডিও কর, আশীর্বাদ কর যাতে নিজের 100% দিয়ে এগিয়ে যেতে পারি। ভীষণ খুশি হয়েছি, এই প্রথম কমেন্টস করেছিস, তোরা সবাই ভালো থাকিস। এদিকে এই তো তরকারিটা হয়ে গেছে, বেশ কিছুটা ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ডাঁটা, মূলো, মিষ্টি আলু, কাঁঠালের বীজ, এরকম আরও সবজি দিয়ে এরকম পাঁচমিশালি তরকারি খেতে দারুণ লাগে, তবে সবসময় আর করা হয়ে ওঠে না। আর এই তো সোনা এই যে স্নান করে দেখুন কি সুন্দর পুজোটা দিয়েছে। ও বাড়িতে থাকলে মাঝে মাঝে আমি আর পুজো দিই না, ও নিজেই বলে থাক আমি দিয়ে দেব। তারপর এই তো রান্নাবান্না সব কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে ওয়াশ বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। সংসারের কাজগুলো একটু আগে থেকে প্ল্যান করে পরপর করে যাই, এতে দেখেছি যে ব্রেনও জানে আমার তো পরপর এই কাজগুলো করতে হবে, তখন ঝটপট করে কাজগুলো হয়ে যায়।
সকালে যেহেতু 1 ঘন্টার মধ্যে সমস্ত ঘর গুছিয়ে নিয়েছি, রান্নার পর আর ঘরের কাজের কোনো রকম টেনশন থাকে না। মাই ফিউচার স্টোরি থেকে কমেন্টস করেছে, আপনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। কোনোদিন কমেন্টস করিনি, কিন্তু রোজ আপনার ভিডিও দেখি। ভিডিও রেগুলার দেখার জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তুমি করেই বলছি, তোমার মতো অনেকেই আছে যারা আমার প্রায় রেগুলার ভিডিও দেখে, যে কোনো কারণেই হোক না কেন কমেন্টস করা হয় না তাদের। এই কারণেই তাদের নামগুলোও জানতে পারি না আর তাদের সাথে পরিচিত হতেও পারি না। যাই হোক, খুব ভালো থেকো। আর পূজা ব্লগ থেকে লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ পূজা। আর কদিন আগের ভিডিওতে ইশিকা লিখেছে, আমি ওড়িশা থেকে দেখছি, গুড মর্নিং। থ্যাংক ইউ ইশিকা, কোথা থেকে ভিডিও দেখছো জানানোর জন্য অনেক ভালোবাসা রইল। বেশ ভালো লাগে যখন তোমরা জানাও যে কোথা থেকে ভিডিও দেখছো। এদিকে ঘরের সমস্ত কাজ শেষ করে স্নানে যাওয়ার আগে ছাদে গিয়ে দেখি যে সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে। সকালে বৃষ্টি হলেও পরে হালকা রোদ, আবার বৃষ্টি, এরকমই চলছিল। তবে সবকিছু বেশ ভালোভাবে শুকিয়ে গেছে, এটাই শান্তি। এই বর্ষাকালে জামাকাপড় রোদে শুকানোর যে কি শান্তি একমাত্র গৃহিণীরাই বোঝে। আর যারা বাড়িতে থাকেন, বারবার করে ওই জামাকাপড় মেলতে হয় বাইরে, বৃষ্টি নামলে তোলা, আবার মেলা, এই করেই দিনের বেশ কিছুটা সময় চলে যায়, তাও সেরকমভাবে শুকায় না। যাই হোক, একটা সময় এই সমস্যা আমিও প্রচুর ফেস করেছি, তাই বুঝতে পারি যে বর্ষাকালে কতটা কষ্ট হয়। এই তো এখন সমস্ত জামাকাপড় পাট পাট করে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে টান টান করে পাটে পাটে ভাঁজ করে রাখলে আয়রন করার আর প্রয়োজন পড়ে না। আমি যেমন ভালো জামা কাপড়ের সাথে বাড়িতে পরার জামা কাপড়, কুর্তি সব কিছুই সুন্দর করে ভাঁজ করে রাখি। আর জামা কাপড়গুলো বাড়িতে পরলেও দেখতে ভীষণ ভালো লাগে আর পরার পরে ভীষণ ফ্রেশ লাগে। ছোট থেকে ছোট জিনিসও চেষ্টা করি সুন্দর করে ভাঁজ করে রাখতে। সংসারের প্রতিটা কাজ যত্ন সহকারে গুছিয়ে করায় যে কি শান্তি বলে বোঝানো যাবে না। মনে হয় যে একবেলা কম খেলেও অসুবিধে নেই যদি ঘরবাড়ি সাধ্যমতো গোছানো থাকে। যাই হোক, প্রতিদিনই কম বেশি কাচতে হয়, তবে তার মধ্যেও 2-1 দিন পর দেখা যায় যে অনেক জামা কাপড় হয়ে যায়। এই তো সব গোছানো হয়ে গেছে আর এখন এই যে জায়গা মতো রেখে দিলাম। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।